নমস্কার, আজকে আমরা এএনএম নিউজের তরফ থেকে চলে এসেছি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকে। এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই জেলার কিছু স্কুল এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব গটি হাই স্কুলের কাছে এদের প্রজেক্টটা জেনে নিতে। বলুন আপনারা কি করেছেন। নমস্কার, আমার নাম অয়ন দাস। আমি গুতি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তো আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপের ফলে আজ পরিবেশ দূষিত হয়েছে। তো সেই থেকে আমরা পরিবেশে কেমন করে দূষণ মুক্ত করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমাদের বিষয়ের নাম মডেল ফোকাসিং অন এনার্জি সেভিং, ওয়াটার সেভিং, হেলদি লাইফস্টাইল অ্যাডপশন। তো প্রথমে ইন্ডাস্ট্রি দেখানো হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। সেই জিনিসের বিষাক্ত গ্যাস চিমনির মধ্যে এয়ার ফিল্টারে প্রবেশ করে বিশুদ্ধ হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। আর সেই দূষিত জল আবার ফিল্টারের মধ্যে দিয়ে পরিশুদ্ধ হয়ে বা বিশুদ্ধ হয়ে ড্যামের মধ্যে সংরক্ষণ হচ্ছে। সেই জল আবার শহরে শহরে যাচ্ছে, শহরে শহরে প্রবাহিত হচ্ছে। সেই জল চাষের কাজে লাগানো হচ্ছে, সেই জল আমরা পানও করতে পারছি। তারপর আমরা আসি সোসাইটিতে বিভিন্ন রকম মানুষ থাকে, অনেক ধরনের নোংরা আবর্জনা ফেলে, যেমন জৈব ভঙ্গুর আবর্জনা, অজৈব ভঙ্গুর আবর্জনা। কর্পোরেশন ভ্যান সেই আবর্জনা কর্পোরেশনের ভ্যান নিয়ে সেই জায়গায় সঞ্চয় করতেছে। এই যে সঞ্চিত আবর্জনা এটা আমরা কন্টেনারে জমা করে বহুদিন ধরে পচে গেলে এটা গ্যাস প্লান্টে বায়োগ্যাস উৎপন্ন করবে। সেই গ্যাস দিয়ে আমরা গ্যাস স্টোভ জ্বালাতে পারবো, লাইট জ্বালাতে পারবো। এবং ওই যে রাসায়নিক পদার্থ দিয়ে আমরা ফিল্টার করে বায়োফিউল তৈরি করব, যেটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজে লাগাতে পারবো। এবং অবশিষ্টাংশ যে ফসফরাসযুক্ত পদার্থ থাকবে সেটা আমরা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করে কৃষি জমিকে উর্বর করে ভালো ফসল উৎপন্ন করতে পারবো। আমরা এখানে দেখছি এই সোলার চার্জিং স্টেশন আমরা এখানে বানিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় দেখি পেট্রোল পাম্প আছে এবং আমরা এখানে প্রত্যেক গাড়ির উপর সোলার বসিয়েছি, কারণ সোলার চার্জ হয়ে গাড়ি চলবে এবং তার মধ্যে দিয়ে বিষাক্ত ধোঁয়া বেরাবে না। এবং যখন সূর্যের অনুপস্থিতিতে গাড়ির চার্জ থাকবে না, তখন এই সোলার চার্জিং স্টেশনে এসে গাড়ি চার্জ হতে পারে। আমরা দেখছি লাইট পোলের উপরেও বিভিন্ন সোলার লাগিয়েছি। এই সোলারের মাধ্যমে সূর্যের তাপে সোলারগুলো চার্জ হয় এবং সূর্যের অনুপস্থিতিতে এই লাইটগুলো রাতে রাস্তায় আলোকিত করতে পারে। এখানে আমরা একটি পার্ক দেখিয়েছি এবং দেখিয়েছি দুটো মানুষ ব্যায়াম করছে। পার্কে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন শরীর ভালো থাকে এবং ব্যায়াম করার ফলেও শরীর কিন্তু আমাদের ভালো থাকে। আর এখানে সবকিছুই আমাদের পরিবেশ বান্ধব, এখানে কোনো রকম প্লাস্টিকের প্রয়োজন নেই। এইভাবে আমরা পরিবেশ দূষণ মুক্ত করতে পারবো আর আমরা মানুষকে সচেতন করব যে পরিবেশ দূষণ না ঘটাতে। খুবই ভালো আপনাদের প্রজেক্টটা হয়েছে এখানে, ধন্যবাদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।